হাই এভরিওয়ান, গ্রুপ স্টাডিতে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব কম্বিনেটোরিক্স বা পারমুটেশন কম্বিনেশন এবং কাউন্টিং প্রিন্সিপাল। তো প্রথমেই আমরা একটা প্রবলেম দিয়ে শুরু করি। প্রবলেমটা কি বলছে যে প্লেটো, কোন একটা লোক বা একটা ছেলের নাম প্লেটো, ইজ গোয়িং টু চুজ আ 3-course মিল অ্যাট হিজ ফেভারিট রেস্টুরেন্ট। মানে কোন একটা রেস্টুরেন্টে খেতে গেছে, সেখানে গিয়ে একটা 3-course মিল, মানে যে কোর্সের মধ্যে 3 রকম মিল থাকে, হি মাস্ট চুজ ওয়ান আইটেম ফ্রম ইচ অফ দ্য ফলোয়িং 3 ক্যাটাগরিজ। মানে এই 3টে ক্যাটাগরি থেকে একটা করে চুজ করতেই হবে। প্রথমে কি ফার্স্ট কোর্স, এটা অনেক সময় স্টার্টার বলে, অনেকে বেশ সুন্দর সুন্দর স্টার্টার। এখানে কি কি আছে? টোফু স্যুপ আর কি এটা সিউইড স্যালাড। ওকে, তার মানে প্রথমটার জন্য আমাকে দুটো অপশন। সেকেন্ডের জন্য কি আছে? স্টিম টোফু, বেক টোফু আর ফ্রাইড টোফু। মানে এটা কাইন্ড অফ মেন কোর্স অনেকটা, অনেকে বলে আর কি। মেন কোর্স আমি লিখে রাখি, বেশ সুন্দর, খিদে খিদে পাচ্ছে আর কি এত কিছু দেখে। এই বাবা, হ্যাঁ চলো। মেন কোর্স কটা? 3টে, স্টার্টার হয়েছে 2টো, খুব ভালো। তারপরে কি বলছে? থার্ড কোর্স মানে ফাইনাল কোর্স কি? টোফু কেক, টোফু পাই আর সিউইড ডিলাইট। মানে এটা কাইন্ড অফ ডেজার্ট আর কি, যেটাকে বলি আমরা। এখানে দেখছি 3টে অপশন, ঠিক আছে। তো বলছে যে হাউ মেনি ডিফারেন্ট 3-course মিলস আর পসিবল, মানে কত রকম ডিফারেন্ট মিল কোর্স পসিবল হতে পারে। তো প্রথমে আমরা এই কি, এটা টিএস, এখানে খুব সুন্দর শর্টে লিখে দিয়েছে, ফলে আমাদের সুবিধাই হবে। প্লেটো ঢুকলো রেস্টুরেন্টে, নয় টিএস নয় এসএস, এই দুটোর মধ্যে একটা, মানে এই টোফু স্যুপ আর সিউইড স্যালাড, ঠিক আছে। এবার ও যাই নিক, ধরা যাক এইটা নিয়েছে, টিএস নিয়েছে। টিএস নিলে কি কি থাকবে? পরবর্তী কোর্সে কি কি নিতে পারবে সে? সেকেন্ড কোর্স এসটি মানে স্টিমড টোফু, তারপর কি বেকড টোফু মানে বিটি, তারপর কি ফ্রাইড টোফু মানে এফটি। ধরা যাক ওই প্রথমে সিউইড স্যালাড নিয়েছিল, সেক্ষেত্রে কাছে 3টে অপশনই থাকতো। 4টে অপশন তো আর হতো না রে বাবা, কারণ মেন কোর্স তো 3টেই, তাই না? সেখানে কি হতো? একই জিনিস, একই অপশন, এসটি বিটি এফটি। ওকে, এবার ধরা যাক সে এই স্টিম টোফুটা খেয়েছে মেন কোর্সে। সে প্রথমে খেলো এই টিএস মানে এই টোফু স্যুপ, আর তারপর খেলো স্টিমড টোফু। এবার স্টিম টোফু যদি খায়, তাহলে তার কাছে আবার লাস্টের জন্য অপশন হবে কটা? 3টে, তাই না? মানে ডেজার্টের জন্য টিসি মানে টফি কেক, টোফু কেক, টিপি মানে টোফু পাই, আর এসডি মানে সিউইড ডিলাইট, ঠিক আছে। ওকে, এবার ধরা যাক সে এই প্রথমে মেন কোর্সে এইটা খায়নি, তার বদলে খেয়েছে এইটা, সেক্ষেত্রে সে একই 3টে অপশন পেত ডেজার্টের জন্য। একটু ছোট ছোট করে লিখতে হবে আমাকে, জায়গা পাবো না। টিপি টিএস এসডি। ধরা যাক সে এটাও খায়নি, হয়তো সে এটা খেয়েছে, তাহলে এটার জন্য সেই একই 3টে অপশন থাকবে, টিসি টিপি এসডি। এবার ধরা যাক সে শুরুটা করেছে হয়তো সিউইড, এটা দেখি সিউইড স্যালাড, হ্যাঁ সিউইড স্যালাড দিয়ে হয়তো শুরু করেছিল, হয়তো এটা দিয়ে শুরু করেনি। তাহলে কি কি অপশন থাকবে? খুব সুন্দর, একই লাস্টের ডেজার্ট, এটা তো আর পাল্টাবে না রে বাবা। ধরা যাক সে সিউইড খেয়ে এইটা খেয়েছে, তারপর সেই একই অপশন থাকবে আমার কাছে, টিসি টিপি আর এসডি। ধরা যাক সে এটা না খেয়ে এটা খেয়েছে, একই অপশন থাকবে, কি কি? টিসি টিপি আর এসডি। ধরা যাক সে এটা খেয়েছে, মানে এইটা খেয়ে তারপর এটা খেয়েছে,
সে একই টিসি টিপি এসডি। এবার আমাকে প্রশ্নটা কি করেছে সেটা একটু আমি দেখি। প্রশ্নটা করেছে হাউ মেনি ডিফারেন্ট 3 কোর্স মিলস আর পসিবল। ঠিক আছে, তো এটা একটা হতে পারে কি টিএস এসটি টিসি, তাই না? আমি এইভাবে লিখি টিএস এসটি টিসি, এইটা একটা হলো। আরেকটা হতে পারে কি টিএস এসটি টিপি, এইটা এইটা, তাই না? টিএস এসটি টিপি। আরেকটা কি হতে পারে টিএস এসটি এসডি, এইটা, তাই তো? আমি একটা অন্য কালি দিয়ে দেখাই, সেটা হলো এই যে টিএস তারপর এসটি তারপর এসডি, এই একটা হতে পারে, তাই না? টিএস এসটি এসডি হলো। আবার এদিকে আবার টিএস, আবার এদিকে টিএস বিটি, আর এটা টিসি, তাই তো? তো এরকম করে করে সবকটা লিখছি না আমি, কারণ অনেক বড় হয়ে যাবে। কটা হতে পারে? একটা, দুটো, তিনটে। আমাকে লাস্টে গুলো গুনবো কটা আছে, লাস্টে দেখবো এই ল্যাচ কটা আছে। একটা ল্যাচ, দুটো ল্যাচ, তিনটা ল্যাচ, চারটে ল্যাচ, পাঁচটা ল্যাচ, ছটা ল্যাচ, সাতটা ল্যাচ, আটটা ল্যাচ, নটা ল্যাচ, 10টা ল্যাচ, 11টা ল্যাচ, 12টা ল্যাচ, ঠিক আছে, 13টা ল্যাচ, 14টা ল্যাচ, 15টা ল্যাচ, 16টা ল্যাচ, 17টা ল্যাচ, 18টা। তার মানে কি হলো, দেখলাম যে 18টা ল্যাচ আছে। মানে কি, তার মানে 18টা পসিবল চয়েসের পেয়ার আমার কাছে থাকতে পারে, তাই তো? 18টা, বোঝা যাচ্ছে? মানে 18টা টোটাল আমার কাছে আছে। তার মানে কি, হাউ মেনি ডিফারেন্ট 3 কোর্স মিলস আর পসিবল? অ্যাকচুয়ালি 18। আমরা যেভাবে বার করলাম, এটাকে অনেক সময় ট্রি ডায়াগ্রাম অনেক সময় বলা হয়। ওকে, তো আমরা এবারে একটা জিনিস শিখব, সেটা কি? সেটা বলছে, আমি একটুখানি এখানটা দেওয়ার চেষ্টা করি, এটা অনেক বড় হয়ে গেল, একটু এটা ছোট করতে হবে। তো মোটামুটি একটা ছোট করা গেছে। তো এটা কি বলছে? এটা বলছে দ্য বেসিক প্রিন্সিপাল অফ কাউন্টিং। এটা খুব ইম্পর্টেন্ট। দ্য বেসিক প্রিন্সিপাল অফ কাউন্টিং কি বলছে? সাপোজ দ্যাট 2 এক্সপেরিমেন্টস আর টু বি পারফর্মড, মানে দুটো এক্সপেরিমেন্ট হচ্ছে, ঠিক আছে? 2 এক্সপেরিমেন্টস বলছে, 2 এক্সপেরিমেন্টস। ওকে, দেন ইফ ওয়ান ক্যান রেজাল্ট ইন এনি ওয়ান অফ m পসিবল আউটকামস, মানে আউটকামস গুলো কি কি হতে পারে? একটা এক্সপেরিমেন্ট যখন আমি করছি, ওকে, এক্সপেরিমেন্ট 1 ক্যান, মানে 1 নম্বর এক্সপেরিমেন্টটা যদি m খানা পসিবল আউটকাম আছে, মানে ধরা যাক আমি একটা বল ছুটছি, এবার বলটা কারোর মাথায় গিয়ে লাগতে পারে, আবার মাথায় গিয়ে লাগতে না পারে। দুটো আউটকাম, এই দুটোর মধ্যে যদি একটা অন্তত হয়, ঠিক আছে? মানে m খানা পসিবল ইভেন্ট, and if for each outcome of experiment 1 there are n possible outcomes of experiment 2, মানে বলছে যে এই এক্সপেরিমেন্ট 1 এর প্রত্যেকটা আউটকামের জন্য, ঠিক আছে, এক্সপেরিমেন্ট 2 এর আবার n খানা আউটকাম আছে। ওকে, এই যে এই জায়গাটা আমি একটু দাগ দিয়ে দিই। ওকে, তো আছে, যদি এটা হয় তাহলে বলছে টুগেদার দেয়ার আর m ইন্টু n পসিবল আউটকামস অফ দ্য এক্সপেরিমেন্ট, মানে তাহলে একসাথে m ইন্টু n হবে, মানে এটা mn, মানে এটা অ্যাকচুয়ালি m ইন্টু n। তো আমরা অনেকটা এখানে তাই করেছি, এই যে এখানে এটা 18 হয়েছে, এটা আসলে কিভাবে 18 এসছে? প্রথমে অপশন ছিল কটা আমার কাছে? দুটো, তাই তো? তারপর একটা তিনটে, তাই তো? সরি, হ্যাঁ তিনটে, হ্যাঁ তিনটেই তো আছে এখানে। আমি এখানে 2 কেন লিখেছি? এখানে আমি তিনটে, হ্যাঁ। তারপর একটা তিনটে, কত হয়? 3 3 9 আর 2 18।
তো দেখলাম আমরা ক্যালকুলেট করে দেখলাম 18 হচ্ছে। তো এটাই হচ্ছে কি দ্য বেসিক প্রিন্সিপাল অফ কাউন্টিং। ওকে, তো এবারে আমরা একটু অন্য জিনিস একটু দেখি। এটার একটা জেনারেলাইজ ফর্ম আছে যেটা আমরা আস্তে আস্তে পরের দিন আর একটু বুঝবো। আজকে আমরা আরেকটু অন্য জিনিস বুঝি। ধরা যাক আমার কাছে n খানা অবজেক্ট আছে, ঠিক আছে। এবার আমি সেই n খানা অবজেক্টকে এরকম n খানা জায়গায় বসাতে চাইছি, এরকম চলছে, ঠিক আছে, এরকম করে পরপর চলছে। তাহলে আমি কত রকম ভাবে বসাতে পারবো? এই যে এই টেকনিকটা ইউজ করে, এই বেসিক প্রিন্সিপাল অফ কাউন্টিং ইউজ করে n খানা অবজেক্ট, তাই তো। তার মানে প্রথম ঘরে বসানোর জন্য আমার কাছে কতগুলো অপশন থাকবে? n খানা, তাই তো। এবার n খানার মধ্যে যে কোনো একখানে আমি বসাতে পারবো, তার মানে পরেরটার জন্য কত থাকবে? n-1 খানা। তারপরেরটার জন্য মানে এখানে একটা বসে গেল, এখানে একটা বসে গেল, তার মানে কি আরো দুটো কমে গেল, n-2। একটা বসলো, দুটো বসলো, তিনটে বসলো, তার মানে তিনটে জিনিস কমে গেল। তার মানে পরেরটার জন্য কটা পড়ে আছে আমার কাছে অবজেক্ট, জিনিস কটা পড়ে আছে? সেটা হলো n-3 খানা। এখানে বসবে n-4। এরকম করতে করতে এটা চলবে, এরকম করে আমি একটু উপরের দিকে দিচ্ছি। ওকে, তো এরকম করতে করতে জিনিসটা চলবে একদম লাস্ট অবধি। যেহেতু বলেছি আমি n খানা ঘর আছে, তাই তো, তাহলে শেষ ঘরের আগে এই ঘরটা কত থাকবে? ধরা যাক এটা হচ্ছে শেষ ঘর, এখানে মাঝখানে অনেকগুলো আছে, তিনটে, এখানে দুটো, এখানে একটা, লাস্টের জন্য কাছে একটাই পড়ে থাকবে, তাই না? হিসাব করা যায়, তাই তো হচ্ছে হিসেব মতো। কারণ আমি দেখছি যে 2 নম্বর ঘরটায় কত হচ্ছে, 2 নম্বর ঘরটায় পড়ছে n-1। n-1 মানে আসলে কি? আচ্ছা, এইভাবে না বুঝে আমরা অন্যভাবে বুঝি। 2 নম্বর ঘর, তাই তো, 2 নম্বর ঘরে n-1, তাহলে এটা কত নম্বর? n তম ঘর, তাই না? n তম ঘরে তাহলে কি হবে অ্যাকচুয়ালি? হ্যাঁ, এটা হবে না n ইন্টু n-1, তাই না? মানে 1। কারণ এই তো 2 নম্বর ঘরে হচ্ছে n-1, তাহলে n নম্বর ঘরে কত হবে? n-1। তো এবারে আসল জিনিস, এবারে আমরা এই বেসিক এই যে প্রিন্সিপাল অফ কাউন্টিং যেটা আমরা শিখলাম, এইটাকে আমরা কাজে লাগাবো। এটা কি বলেছে? যে এরকম m পসিবল ইভেন্টস আর n পসিবল ইভেন্টস, তাহলে কতগুলো হচ্ছে? m ইন্টু n খানা, তাই না? তাহলে দেখি একটু এটাকে গুণ করতে বসা পড়ে, তাই তো। তাহলে হচ্ছে n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 3 ইন্টু 2 ইন্টু 1। এটাকে সাজালে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু n, একদম n অব্দি যাচ্ছে। মানে খুব ভালোভাবে দেখলে প্রথম n খানা স্বাভাবিক সংখ্যা, যেখানে n এর মান যে কোনো কিছু হতে পারে, প্রথম n খানা স্বাভাবিক সংখ্যা, তাই তো। প্রথম n খানা স্বাভাবিক সংখ্যার গুণফল, আমরা এটাকে লিখি n ফ্যাক্টোরিয়াল, বা অনেক সময় অনেকে লেখে এইভাবেও। আচ্ছা, এটা ভুলে যেতে পারে, অনেকে এইভাবে লেখে এটা, এই যে এরকম ভাবে অনেকে লেখে এটা n ফ্যাক্টোরিয়ালটাকে। n ফ্যাক্টোরিয়াল মানে কি? প্রথম n খানা স্বাভাবিক সংখ্যার গুণফল। ওকে, বোঝা গেল তো? এত অবধি আমি ধরে নিচ্ছি কোনো সমস্যা নেই কারো। এবার ধরা যাক আমার কাছে 10 খানা অবজেক্ট আছে, ঠিক আছে। তাহলে আমি 10 খানা অবজেক্টকে কত রকম ভাবে নিজেদের মধ্যে সাজাতে পারি? এটা প্রশ্ন। আই হ্যাভ 10 অবজেক্টস, এদেরকে আমি কত রকম ভাবে নিজেদের মতো করে সাজাতে পারি? তার মানে কি, এদেরকে আমাদের 10টা ঘরে বসাতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ভেরি গুড। প্রথম ঘরে কটাকে বসাতে পারবো? 10টাকে। দ্বিতীয় ঘরে 9টাকে, 8টাকে, 7টাকে, 6টাকে, 5টাকে, 4টেকে, 3টেকে, 2টোকে, 1টাকে। টোটাল কত পাবে?
1 into 2 into 3 into 4 into 5 into 6 into 7 into 8 into 9 into 10 মানে 10 ফ্যাক্টোরিয়াল ভাবে। ওকে, তো এটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমরা যেটা করলাম সেটা একটা কাউন্টিং প্রিন্সিপাল। আমরা পরের দিন এটা সম্পর্কে আরো বিস্তারিত শিখবো। ততক্ষণের জন্য টাটা।